ফেনীতে অটোরিকশা চোর সন্দেহে প্রতিবন্ধী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বাকি 5 আসামিকে এখনও গ্রেফতার করা যায়নি। এদিকে স্বামীকে হারিয়ে পাগল প্রায় নোয়াখালীতে থাকা মনসুর আহমেদ বাহারের অন্তঃসত্ত্বা স্ত্রী মিথ্যা অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মিজানুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। কেঁদে চলেছেন মনসুর আহমেদ বাহারের 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। 1.5 বছর আগে তাদের বিয়ে হয়। বাবা মাহীন মেয়ে আজ স্বামী হারিয়ে নির্বাক। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বাসিন্দা বুদ্ধি প্রতিবন্ধী মনসুর আহমেদ বাহার, যিনি সংসারের খরচ মেটাতে ফেনীতে স্টারলাইন ফুড ফ্যাক্টরিতে প্যাকেজিং সেকশনে কাজ করতেন। স্ত্রী জানান 13 সেপ্টেম্বর কর্মস্থলে যোগ দিতে ফেনীতে যান বাহার। পরে খবর আসে অটোরিকশা চুরি সন্দেহে তাকে পিটিয়ে মারা হয়েছে। স্বজনরা এই নির্মম মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না। বুদ্ধি প্রতিবন্ধী একজনকে চোর অপবাদ দিয়ে পিটিয়ে ও জখম করে হত্যা গ্রহণযোগ্য নয়। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। চুরিও জানে না, ডাকাতিও জানে না। আমার ভাই সরল সোজা মানুষ, যা আমরা এটা ফাঁসি চাই, বিচার চাই। চোর বানাইয়া সাজাইয়া নাটক করে আমার বাইরে হত্যা করছে। তারা পুলিশে এগুলো তদন্ত করতেছে না। আজকে 6 দিন এখন আমার ওগুলা বাইরে বিচার পাইতেছি না। এরই মধ্যে বাহারকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কাদিরপুর ইউনিয়নের পৌরাণ বিবি বাজারে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। পুলিশ মামলা নিয়ে এত তালবাহানা কেন করতেছে, কি কারণে করতেছে, আমরাও এটা জানতে চাই। তিনি এটাই বলতেছে এটা এলাকা গ্রামবাসী করছে, আমরা কি করতে পারবো? কিন্তু একজন প্রশাসন বা পুলিশের কাছ থেকে এই ধরনের কথা শোনা অত্যন্ত হাস্যকর এবং লজ্জাজনক। এই ঘটনায় 6 জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের ভাই। এজাহার নামীয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নেওয়া হয়েছে 7 দিনের রিমান্ডে। বাকি 5 জন এখনো গ্রেপ্তার হয়নি। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে যেভাবে পিটিয়ে মারা হয়েছে এটা আইনত অপরাধ। সেই জন্য আমরা ওখান থেকে আমরা 300 মার্ডার কেস নিয়েছি এবং একজনকে আমরা অ্যারেস্ট করছি। বাকিদের অ্যারেস্ট করার জন্য আমাদের অভিযান চলতেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করা না হলে আরো কঠিন কর্মসূচির ঘোষণা দিয়েছে এলাকাবাসী। হাসান আহমেদ, 71।